অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে এইসব ব্যান্ড প্রমোশনের কাজ বা বিভিন্ন ওনার তো বৈধ নথিপত্রই নেই। উনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেয় সেক্ষেত্রে আমরা মামলাতে যাব। মনিকা কবির যিনি আছেন উনিও কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এনবিআর এ কমপ্লেন করেছি। এর পাশাপাশি বিডাতেও আমি অভিযোগ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গাতে মনিকা কবিরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশনের কাজ করে আমি তাদেরকেও আইনের আওতায় আনবো। এখন পর্যন্ত আমি কালকে লিগ্যাল নোটিশটা পাঠিয়ে দিয়েছি। তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। এখন এর মধ্যে তার আইনজীবী বা উনি কি প্রতিক্রিয়া দেন সেটার জন্য আমরা ওয়েট করছি। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে যে আমি আগেই বলেছি যে ওনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে যেটা বাংলাদেশের আইন এবং স্বার্থের পরিপন্থী। প্রথমত উনি বলছে উনি তুরস্ক কি বলে টার্কিশ নাগরিক। এরপরে উনি বলছে যে ওনার দাদার বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে। এরপর উনি বলছে যে উনি 5 বছর থেকে বাংলাদেশে এসে বসবাস করছে। তো উনি যদি স্টুডেন্ট ভিসায় এসে থাকে, ওনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে উনি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে এইসব ব্যান্ড প্রমোশনের কাজ বা বিভিন্ন ওনার তো বৈধ নথিপত্রই নেই। বাংলাদেশে থাকার তো ওনার কোনো বৈধ পেপারসই নেই। তারপরে উনি অবৈধভাবে থেকে এইসব কাজ করছে যেটা আপনার ফরেনার্স অ্যাক্ট এর পাশাপাশি ইমিগ্রেশন অ্যাক্টের টোটাল ভায়োলেশন। এছাড়া উনি যে অশ্লীল কন্টেন্টগুলো তৈরি করছে এগুলো কিন্তু সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এরও কিন্তু ভায়োলেশন। উনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেয় সেক্ষেত্রে আমরা মামলাতে যাব। এর পাশাপাশি ওনাকে নিয়ে আমি শুধু ওনাকে যে লিগ্যাল নোটিশ দিয়েছি এটি নিয়ে এর পাশাপাশি বিভিন্ন বড় ধরনের ব্র্যান্ড যেমন দারাজ, আনজারা তারাও কিন্তু ফরেনার্স একটা ভায়োলেশন করে তারা একজন অবৈধ বিদেশি নাগরিককে তারা বিডা থেকে বা বাংলাদেশ আপনার ইনভেস্ট ডেভেলপমেন্ট থেকে কোনো প্রকারের ওয়ার্ক পারমিট না নিয়ে তাকে দিয়ে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজ করিয়েছে। এর পাশাপাশি এই ব্র্যান্ড প্রমোশনের কাজ করার পাশাপাশি ওনারা কিন্তু সরকারকে কোনো ধরনের ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এটা কিন্তু ইনকাম ট্যাক্সের ভায়োলেশন বা ভ্যাট ট্যাক্সের ভায়োলেশনও কিন্তু তারা করেছে। আর মনিকা কবির যিনি আছেন উনিও কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এর পাশাপাশি এই যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে তারাও কিন্তু ফরেনার্স অ্যাক্ট বা ট্যাক্স ভ্যাট যে আইনগুলো আছে সেগুলো কিন্তু তারা ভায়োলেশন করেছে। আমি তাদেরকেও লিগ্যাল নোটিশ দিয়েছি। এর পাশাপাশি আমি এনবিআর এ কমপ্লেন করেছি। এর পাশাপাশি বিডাতেও আমি অভিযোগ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গাতে যে ওনারা একজন অবৈধ বিদেশি নাগরিককে কিভাবে ওনাদের ব্র্যান্ড প্রমোশনের কাজে ইউজ করতেছে। আর ওনারা তাকে দিয়ে বিভিন্ন অশ্লীল ব্র্যান্ড প্রমোশনের কাজ তো করেছে সেগুলো খুব ধরনের অশ্লীল। এই অশ্লীল কাজগুলো তারা এগুলো প্রচার করছে। তো এর পাশাপাশি ভবিষ্যতেও কোনো ব্র্যান্ড যদি তাকে দিয়ে মনিকা কবিরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশনের কাজ করে আমি তাদেরকেও আইনের আওতায় আনবো। আমরা আইনি পদক্ষেপ নিব। আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সচেতন মহলের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ উনি একজন গুপ্ত হিসেবে বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশে অবস্থান করে উনি বাংলাদেশের আইন এবং স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে। এছাড়া বিভিন্ন সন্দেহভাজন ঘনিষ্ঠ মহলের সাথে ওনার যোগাযোগের তথ্য আমরা পেয়েছি। তো যেগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয়।